সন্তান নিব না। আমার স্বামী নেশা করে, কখনো রাত 12টা, কখনো ভোর 4টায় বাসায় আসে। এগুলো বিষয় নিয়ে আমি আসার পরও যে অত্যাচারগুলো করছে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, সামাজিকভাবেও নির্যাতন করছে। কারোর সঙ্গে কথা বলতে দেয়নি, বাইরে বের হতে দেয় না। আর শারীরিকভাবে নির্যাতনের কথা আর কি বলবো, কোনো অবস্থাতেই সে কোনো কিছু মানতেও চায় না, যেগুলো আমি বলতে পারছি না। অনেক কষ্ট সহ্য করে ওখানে আমি ছিলাম। পেটে বাচ্চা আসার পর যাই নির্যাতন করতে, ওটা আমি সহ্য করতে পারিনি। কারণ একটা নারী দুটা জিনিসই মনে রাখবে, সন্তান পেটে আসলে কে তার পাশে থাকবে আর কে পাশে থাকবে না, এই দুটো কথা কখনো বলতে পারবে না। এত অত্যাচার করছে যে বাধ্য হয়ে আমি বলছি যে সন্তান আমি নিতে চাইনি, আপনারা জোর করে নিছেন। ওদের কথাও ছিল যে তুমি দিয়ে দেওয়ার পিছনে আমার অনেক কারণ আছে। কারণ আমার বিয়ের শুরু থেকে, বিয়ের 2 বছর সংসার জীবন শুরু থেকে আমাকে স্বামী শাশুড়ি দুজনেই অত্যাচার করে। এবং আমার শাশুড়ির বাড়ি এখানে, নানির বাড়ি, ওনারাও আমাকে অনেক অত্যাচার করছে। আমি আমি তারপরে বাচ্চা নিলাম, সবার কথা শুনে নিলাম, সংসার করতেই হবে। নেওয়ার পরে যখন 4.5 মাস আমার পেটে লাথি মারলো। নেশা করে আসছে, প্রতিবাদ করছি, আমার পেটে লাথি মারছে, অনেক অত্যাচার। 4 দিন আমাকে না খাওয়াও রাখছে। এমনকি আমাকে কোনো পোশাক, বলেছি যে আমি এখন সন্তান নিব না, আগে সংসারে ভালো মন্দ জানবো, বুঝবো, হাল ধরবো, তারপরে সন্তান নেব। কিন্তু আমার স্বামী শাশুড়ি অনেক জোর জবরদস্তি করে বাচ্চা নেওয়ার জন্য, যে বাচ্চা নিলে ভালো হবে। প্রতিবাদ করলে আমার শাশুড়ি আর স্বামী আমাকে অনেক অত্যাচার করতো, এবং তার গ্রামের মানুষও জানে, মহাদেবপুরের। কিন্তু এটা নিয়ে কেউ প্রতিবাদ করে না। আমি একটু প্রতিবাদ করি, স্বামীকে শাসন করি, তখনই আমার স্বামী আমাকে শুধু গালে, মানে এমন জায়গায় মারবে কাউকে দেখানোর মতো না, অনেক অত্যাচার করে। তারপরে আমি সংসার করবো বলে ওখানে থাকলাম। থাকার পরে এর ব্র্যাকে একবার মামলা দেওয়া হয়েছিল, তারা বলছে আরেকবার সুযোগ দাও। সবার কথা শুনে সুযোগ দিলাম, দিয়ে ছেলে আমাকে ঢাকায় নিয়ে গেল, যে ওখানে যে সংসার করবো আলাদা করে। ওখানে যাওয়ার পরও আমাকে অত্যাচার করছে, ইটের দেওয়ালের সাথে আমাকে ঘষা দিয়েছিল, আমার গালে অনেক স্পট পড়ছিল, ওটা এখন নাই। ওখান থেকে আসার পর আমার ভাসুর আমার মাকে ধরে মারলো। আমার মাকে মারার পর আমি বললাম যে তারপরে ভাত খাবো, বিয়ে কয়বার করব, সবার কথা শুনে সুযোগ দিয়ে গেলাম। কিন্তু আমি ওদের সন্তান আপনি নেন, ওনাদের কুলেই ছিল, ওখানে দিয়ে আমি চলে আসছি। এখানে আমি সন্তান, তাহলে আমি অনেকভাবে অত্যাচার করছে, মানে কিছু যে খাইতে হবে ভালো মন্দ সেগুলোও না। কিন্তু খাবারের কথা আমি কিছু মনে করিনি। যখন আমার পেটে লাথি মারলো আমি বললাম তোমরা সন্তান নিলে না, না নিলে নষ্ট করে দাও, কিন্তু তোমাদের বাচ্চা নষ্ট করতে যে আমার কোনো ক্ষতি করো না, তোমার সাথে সংসার না করলে অন্য জায়গাতে আমাকে তো করতে হবে। তারপর অনেক অত্যাচার করে আমার মায়ের কাছে ফোন দিয়ে বলো আপনার মেয়েকে এসে আপনি কাটছাট করে নিয়ে চলে যান একবারে। তখন আমার মা বলে এখন তো আমি কাটছাট করে নিব না, আগে নিতে চাইছে, আগে আসেনি, এখন আমি নিয়ে কি করব, যেহেতু তোমাদের সন্তান। আর সন্তান নষ্ট করবে বলে আমাকে বাসায় আসতে দেয় না, মায়ের সঙ্গে যোগাযোগ করতে দেয় না, কথা বলতে দেয়নি। 2 বছরই আমার মায়ের সঙ্গে কথা বলতে দেয়নি। এটা মহাদেবপুরের মানুষজন জানে, আমাদের এখানকার মানুষজন, কারণ আমাদের রিলেশন করে বিয়ে। আমি মানুষ হাসাতে চাইনি যে ওখানে টিকে থাকবো, আমিও গরিব তারাও গরিব, কিন্তু আমাকে অনেক অত্যাচার করতে। পেটে সে কেমনে ভালো হবে, সে তো ভালো হবে না, ভালো হলে হতো। আর সে সব সময় শুধু জুয়া খেলবে, কাজে কখনোই যায় না। আমি যদি বলি তুমি কাজে যাও আমাকে মারবে। সে যদি নেশা করে, আমি প্রতিবাদ করলে তার মা বলে প্রতিবাদ করবে না, ও ছেলে মানুষ, আর যেটা মন চাই ও সেটা করুক, তুই পোশাক আশাক পালেই হচ্ছে। আমি বলছি পোশাক আশাক খাবারে মানুষ সুখী হয় না কো, এসব দিয়ে সুখী হতো ধনী মানুষও সুখী হতে পারে না, তাদের অনেক ধন সম্পদ আছে। এগুলো করার পর সন্তান আসার পর যারা অত্যাচার করে তারা কেমন করে ভালো হবে, যে এখন আমার একজনেরই খাবার পোশাক আশাক দিতে পারে না, আমার সন্তান হলে কেমনে দিবে। আজকে সন্তান জন্ম হবে, আজকে থেকেই তার খরচ শুরু। ওটা আমার মা তো পারবে না, আমিও পারবো না, তারাই পারিচ্ছে না। ওর মা আছে, ওর দাদি আছে, ওদের অনেক আত্মীয় স্বজন আছে, আমার কেউই নাই এখানে। তাহলে আমরা কেমন করে সে বাচ্চাটাকে লালন পালন করি, পৃথিবীতে কেউই নাই। আমি আর আমার মা কেমনে কী করবো, এই যে বাড়িঘর, ফ্যান বলতে কিছুই নাই আমাদের, ফ্যান কারেন্ট টয়লেট টিউবওয়েল আমাদের কিছুই নাই। সেখানে আমি অনেক কষ্ট করে আছি, সেখানে একটা সন্তান নিয়ে আমি কেমন করে থাকবো। তারা সবাই আছে, তারা সব থাকেও একটা মা কখনোই চাইবে না যে একটা সন্তান ফেলে দিয়ে আসি। আমার তো দ্বিতীয় বিয়ে না, আমার প্রথম বিয়ে, প্রথম সন্তান। আমারও অনেক শখ ছিল, স্বপ্ন ছিল শাশুড়ি পাশে থাকবে, স্বামী পাশে থাকবে, কারণ ছোটোবেলা থেকে আমি কাউকে পাইনি, মাকেও সবসময় ভালোভাবে কাজটা পাইনি। এতিমখানায় 12 বছর মানুষ হচ্ছি, ওখানেই থেকেছি, ওখানে যে কত কষ্ট করে থাকি, লেখাপড়া করছি, সেটা আমি, আমার আল্লাহ আর আমার স্যার ভাই ভালো জানে।
মা বাবা নানা নানি, নিজের বাবাকেও তো আজ পর্যন্ত আমি চোখেও দেখিনি। তাহলে আমি কি চাইবো যে আমার সন্তান এরকম হোক? আমি কখনোই চাইতাম না, কিন্তু তারা আমাকে বাধ্য করলো এরকম করতে। কারণ আমাকেও তো জীবনে বাঁচা থাকতে হবে, পথ চলতে হবে, তাদের ছেলেকে না হয়